দোকানদার এবং মালিকের সঙ্গে ঝামেলা। শনিবার 22 জুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর মোড়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই আক্রান্ত জঙ্গিপুর টাউন ফাঁড়ির পুলিশ একজন এএসআই। আক্রান্ত এই পুলিশের নাম কিশোর ঘোষ। আর এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গিপুরের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় 11 জনকে। এলাকায় টহলদারি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তবে আহত এএসআইকে চিকিৎসা করানো হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে বলে এমন তথ্যও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে যে আক্রান্ত হওয়ার পর গ্রাম জুড়ে শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড় এবং তল্লাশি অভিযান চলতে থাকে। আর এদিকে এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের পরিবারের অভিযোগ যে তাদের পরিবারের সদস্য পুলিশকে মারধরের ঘটনায় যুক্ত নয় কোনোভাবেই। কি বলছে আটকের পরিবারের সদস্য শোনাবো আপনাদের। কার সাথে যুদ্ধ? ওই বাড়ির সাথে। কি নিয়ে দাদা আমরা জানি না। অবস্থা রান্না চলছিল ঘরের ভিতরে। আমার স্বামী বাড়ির দায়িত্বে কে আছে আমাদের? এই দিকে বলবো না ওই দিকে বলবো? এই দিকে ভয় করার কারণ নেই। ভয় কেন করবো? এদিকে এই ঘটনায় রীতিমতো মুর্শিদাবাদ রণক্ষেত্র হয়ে ওঠে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনার সূত্রপাত হয়েছে দোকানদার এবং মালিকের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে। শনিবার 22 জুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর মোড়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই আক্রান্ত জঙ্গিপুর টাউন ফাঁড়ির পুলিশ এক এএসআই এবং যেটা জানা গিয়েছে আক্রান্ত এই পুলিশের নাম কিশোর ঘোষ। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গিপুরের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় 11 জনকে। এলাকায় টহলদারি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। আহত এএসআইকে চিকিৎসা করানো, তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আক্রান্ত পুলিশ ইতিমধ্যেই সেই বিষয়টাও সামনে এসেছে এবং গ্রাম জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এবং তল্লাশি অভিযান। আর এদিকে এই ঘটনায় যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিবারের অভিযোগ তাদের পরিবারের সদস্য পুলিশকে মারধরের ঘটনায় যুক্ত নয় কোনোভাবেই। আর এই নিয়ে আমাদের কালিক গোপাল ঠাকুরের কি রিপোর্ট শোনাবো। জমির বিবাদকে কেন্দ্র করে অশান্তি, আর এই অশান্তি রুখতে গেলে ইটের আঘাতে মাথা ফাটল পুলিশের সাব ইন্সপেক্টরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর পাড়ার মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায় যে ফানুস এবং কারাবুল দুই যুবক, তারা একে অপরের সম্পর্কে তারা হচ্ছে ভাইরা এবং তারা দীর্ঘদিন ধরেই দুই পক্ষই জমির সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত এবং তারা একটি জমি কিনেছিল, যেই জমিতে সমানভাবে ভাগ করার কথা হলে এবং সেই জমি এক পক্ষ আরেক পক্ষকে বিক্রি করবে বলে কথা হয়েছিল এবং সেই মতো এক পক্ষ টাকা জোগাড় করেছিল। টাকা জোগাড় করার পরে এক পক্ষ সেই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে ব্যাপক বাদ বিতণ্ডা শুরু হয় এই রমাকান্তপুরের পাড়ার মোড়ে এবং বাদ বিতণ্ডা শুরু হলে দুই পক্ষের মধ্যে বাদে তুমুল ঝগড়া এবং ঝগড়ার পরেই বাদে সংঘর্ষ তৈরি হলেই দুই পক্ষের মধ্যে হয় ব্যাপক ইট
ছোড়াছড়ি অর্থাৎ ইট বৃষ্টি, আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। আর এই উত্তেজনা বসেই গ্রামবাসীরা এই ঘটনা শুনতে পেরে ছুটে আসে, দেখে ওই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার ফলে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রীতিমতো এই খবর পেয়ে রঘুনাথগঞ্জ ফাঁড়ির টাউন ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায় এবং সেই পুলিশ পৌঁছালে দেখা যায় যে এক পক্ষ আরেক পক্ষে ব্যাপক মারধর করছে। পুলিশ সেই মারধরকে বাধা দিতে গেলে সেখানে রঘুনাথগঞ্জ থানার যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির এক সাব ইন্সপেক্টর সেই ঢেলার আঘাতে অর্থাৎ ইটের আঘাতে গুরুতর জখম হয়, অর্থাৎ তার মাথা ফাটে এবং জখম অবস্থায় তড়িঘড়ি তাকে জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলে। অন্যদিকে এই ঘটনা পুলিশ মহলে খবর যেতেই জঙ্গিপুর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুলিশ পৌঁছে তৎক্ষণাৎই সেখানে লাঠিচার্জ করে এবং বিভিন্ন ভিড়কে ছত্রবত্র করে। অন্যদিকে বিভিন্ন ধরপাকড় চালায় পুলিশ বিভিন্ন যে এলাকা জুড়ে বিভিন্ন জায়গা থেকে। যে এলাকায় দেখা গেছে যে জঙ্গিপুর মহকুমার জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন যে ওই জেলার ওই ঘটনাকে একটি জমিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 4 জন মহিলাও রয়েছেন এবং তাদের আজ জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রের খবর। এই যে জমি কেন্দ্র আর এই কেন্দ্রিক যে দুই পরিবারের ঘটনা যা পরবর্তী ক্ষেত্রে ব্যাপক সংঘর্ষের রূপ নেয় তা রীতিমতো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে এবং এই অস্বাভাবিক পরিবেশের জন্যই গোটা জঙ্গিপুর এলাকার জন্য আইন শৃঙ্খলার বিঘ্নিত হয়। বাড়ির দায়িত্বে কে আছে আমাদের? এই দিকে না ওই দিকে? এই দিকে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। ভয় কেন করবো? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।